বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। তোমাদের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির একটা ঐতিহ্য দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, কুমোর বাড়ি, যেখানে কিভাবে এই চাকার উপরে কাদা দিয়ে আমাদের একজন মেকার, তাকে ইঞ্জিনিয়ারই বলা যাবে, কারণ এই সিস্টেমটা অত্যন্ত সূক্ষ্ম একটা কারুকার্য সম্বলিত। দেখুন বন্ধুরা, হাত দিয়ে কিভাবে চাকা ঘুরছে, মাটিটাকে সুন্দর করে উনি স্থাপন করছেন এবং সেটাকে লেবেলে নিয়ে এসে একটা উপযুক্ত পাত্রে তৈরি করছেন। দেখুন বন্ধুরা, কত সূক্ষ্ম কারুকার্য। দেখুন, চাকা ঘুরছে আর আমাদের কাকা সেটাকে নকশা করছেন। দেখুন বন্ধুরা, কাকা আপনার নাম কি? রতন পাল। কাকা, আপনি কত বছর যাবত এই কাজটা করছেন? আমি ওই ৭১-এর পরপরই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরু। আপনার কি এখানকার অরিজিন? হ্যাঁ, অরিজিনাল। আপনাদের পূর্বপুরুষ থেকে এই কাজটা করছেন? এই কাজ আপনার বাপ দাদারাও কি এই কাজগুলো করতেন? গুরু সমাজের এই কাজ। আপনার সন্তান যারা, তারা কি এই কাজটা করেন? এরা এই কাজ আর কঠিন কাজ শিখল না। বন্ধুরা, আমরা একটা তথ্য পেলাম যে আমার এই রতন পাল যে কাকু, এনার বাপদাদা পূর্বপুরুষরা সবাই এই কাজটা করে এসছেন। কিন্তু একটা আনন্দের বিষয় বা মজার বিষয় হচ্ছে, ওনার যে জেনারেশান ছেলেমেয়েরা, ওনারা কিন্তু ওনাদের লাইফের যে ওয়ার্কিং ট্র্যাক চেঞ্জ করে দিয়েছেন। ওনারা এখন জব বা লেখাপড়া অন্যান্য পেশায় নিয়োজিত হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখালাম। দেখেন, এই যে কান্দাটা তৈরি করলো, এবার আমার কাকা কিভাবে সেটা নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন। এই দেখেন, এখানে দিয়ে এবার শুকানো হবে এটাকে, একেবারে নরম ফেল ফেলে। এবার বন্ধুরা, এটা যখন শুকাবে, কাকা আমি একটা প্রশ্ন করি, যখন শুকাবে তখন এটা কি পোড়াতে দেওয়া হবে? হ্যাঁ, এটা শুকাই গেলে পোড়াইতে হবে। কয়দিন লাগবে শুকাতে? এই ধরেন 10 থেকে 15 দিন। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে যে কুমোর বাড়িতে কিভাবে মাটির পাত্রগুলো তৈরি করা হয় এবং শুকিয়ে কতদিনের ভিতরে এটা পোড়ানো উপযুক্ত হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করো, যেন আমরা আগামীতে তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। এবং তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা।